কিয়ামতের দিন বাবা ছেলেরে পরিচয় দিবে না, ছেলে বাবারে পরিচয় দিবে না, একে অপরের শত্রু হয়ে যাবে, ঠিক কিনা? কারণ দিনটা বড্ড ভয়ঙ্কর, কেউ কাউরে চিনবে না। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সেদিন হবে 50,000 বছরের সমান একটা দিন। সবার মুখে একটাই চিৎকার, ইয়া নাফসি ইয়া নাফসি। আকাশের জলজলে সূর্যটা অনেক দূরে, তারপরেও তাকাতে কত সমস্যা হয়। অনেকেই ভাবে আছেন সেই সূর্যটা, তেজদীপ্ত সূর্যটা কিয়ামতের মাঠে মাথার একেবারে কাছাকাছি চলে আসবে। সূর্যের প্রচন্ড তাপে মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে। হুফাতান উরাতান মুশাতান গুরলা, পায়ে দেওয়ার মতো কারো জুতা থাকবে না। আজকে যে বাটা জুতা পরে আসছেন, অ্যাপেক্সের জুতা, কিয়ামতের দিন জুতা থাকবে পায়ে, গায়ে জামা থাকবে না। Everyone will stand up as naked. There is no dress, no costume, no garment in their body. দেহে কোনো পোশাক নাই, পেটে খাবার নাই, পায়ে জুতা নাই, সূর্যটা মাথার কাছে, তৃষ্ণায় জিহ্বাটা বের হয়ে নাভি পর্যন্ত ঝুলতে থাকবে। সবাই বলবে, আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। ওই দিন বাবা ছেলেরে চিনবে না, ছেলে বাবারে চিনবে না। অনেক বাবা ছেলের কারণে জাহান্নামী হবে, অনেক ছেলে বাবার কারণে জাহান্নামী হবে। তাহলে তখন বাবা ছেলের শত্রু হয়ে যাবে, ঠিক কিনা? তাহলে কোরআন সাধারণত বলল, কিছু কিছু জিনিসের প্রতি মানুষের আকাঙ্ক্ষা জনমভর, এর মধ্যে অন্যতম হলো সন্তান সন্ততি। এই সন্তান কখনো হয়ে যায় জিনা মানে সৌন্দর্য, আবার এই সন্তান কখনো হয়ে যায় ফিতনা মানে পরীক্ষা, আবার এই সন্তান কখনো হয়ে যায় আদুয়া মানে শত্রু, ঠিক কিনা? আমাদের সন্তানরা যেন আমাদের জন্য পরীক্ষাও না হয়, শত্রুও না হয়। আমাদের সন্তান যেন আমাদের চক্ষু শীতলের কারণ হয়, ঠিক কিনা? এজন্য আল্লাহ মুমিনদেরকে শিখিয়ে দিয়েছে, দোয়া করো, আল্লাহর কাছে চাও যে আল্লাহ আমাকে এমন সন্তান দেন, আমাকে এমন স্ত্রী দেন যাদের দিকে তাকালে আমার চোখ জুড়িয়ে যাবে। আল্লাহ বললেন, তোমরা আমার কাছে চাও আর পড়ো, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ও আমাদের রব, আমাদেরকে এমন স্ত্রী দান করেন, এমন সন্তান দান করেন যে স্ত্রীদের দিকে তাকালে, যে সন্তানের দিকে তাকালে আমাদের হৃদয়টারে জুড়িয়ে দিবে কে? এরকম স্ত্রী, এরকম সন্তান আমরা চাই কি চাই না? ঘরে ঢুকার পরে স্ত্রীর দিকে তাকালে কলিজা ঠান্ডা হয়ে যায়, সন্তানের দিকে তাকালে হৃদয়টা জুড়িয়ে যায়। এরকম সন্তান আমরা চাই না? কথা বলতে হবে, চাই কি চাই না? এরকম সন্তান কেমন করে আপনারা গঠন করবেন, কেমন করে সন্তানকে মানুষের মতো মানুষ বানাতে হয়, এই নিয়ে কিছু কথা আজকে আমরা শুনবো। মনোযোগ আছে? কষ্ট হচ্ছে না তো? আমি যতক্ষণ আছি ততক্ষণ থাকবেন? কারা কারা? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাহলে থাকেন আমার সাথে, বসেন, কথা বলি কিছু। আসলে এগুলো খুব জরুরি ওয়াজ। কি করে ফ্যামিলি ঠিক করবেন, কি করে দাম্পত্য জীবনটাকে সুখময় করবেন, কি করে সমাজটাকে ভারসাম্যপূর্ণ করবেন, কি করে ছেলে মেয়েদেরকে মানুষের মতো মানুষ করবেন, এগুলো জানার দরকার আছে না নাই? এর কারণ আমি প্রায় বলি, খেয়াল করে শুনেন, খুব জরুরি কথা, এদিক সেদিক তাকানো যাবে না, সময় কম। আমার দিকে তাকান, আমার দিকে তাকান। এই পৃথিবীতে গরুর পেট থেকে যেটা বেরোয় ওটা গরু হয়ে যায়, ছাগলের পেট থেকে বেরোলেই ছাগল হয়ে যায়, মুরগির পেট থেকে বেরোলেই মুরগি হয়ে যায়, কিন্তু মানুষের পেট থেকে বেরোলেই ওটা মানুষ হয়ে যায় না। ওটা মানুষ করতে হয়, মানুষ বানাতে হয়, ঠিক কিনা? খালি চোখে আপনি যা দেখেন সব কিন্তু মানুষ না, এগুলো জনসংখ্যা। এগুলো কি? বাড়ছে জনসংখ্যা, কমছে মানুষ। এজন্য আমরা আমাদের ছেলে মেয়েদেরকে মানুষের মতো মানুষ বানাতে চাই, ইনশাআল্লাহ। পড়েন এখন কিভাবে মানুষের মতো মানুষ বানাবো। অনেক মা বাবা ছেলে মেয়েদেরকে নিয়ে উদ্বিগ্ন, আমাদের কাছে আসে, হুজুর কি করব ছেলেটারে নিয়ে, কোন প্রতিষ্ঠানে দিব, কিভাবে মানুষ করব, হুজুর একটু বলে দেন। এরকম উদ্বিগ্ন অভিভাবক আছে না নাই? সব বাবা মাই চায় ছেলে মেয়েদের উজ্জ্বল ভবিষ্যৎ। কোন বাবা মা চায় তার ছেলেটা টেন্ডারবাজ হোক? উত্তর দেন।
কোন বাবা চায় তার ছেলেটা চাঁদাবাজ হোক, তার ছেলেটা ধর্ষক হোক, এসিড নিক্ষেপকারী হোক? না, চায় না। সব বাবা মাই চায় তাদের ছেলে মেয়ে মানুষের মতো মানুষ হোক। আজকের এই চমৎকার দুপুরে, চমৎকার অপরাহ্নে আমরা জানার চেষ্টা করব কেমন করে ছেলে মেয়েদেরকে মানুষের মতো মানুষ বানাবো। অনেকগুলো পয়েন্টস আপনাদের সাথে শেয়ার করব। বাবা মায়েরা, বাবারা এখানে আছেন, মায়েরা আছেন মহিলা প্যান্ডেলে, সবাই খেয়াল করে শুনেন কিভাবে ছেলে মেয়েদেরকে মানুষ করবে। ভালো ছেলে মেয়ে পাওয়ার প্রথম পদ্ধতি হচ্ছে, বাবার দায়িত্ব হচ্ছে ছেলে মেয়েদের জন্য ভালো মায়ের ব্যবস্থা করবে। কিসের ব্যবস্থা? কারণ মা হচ্ছে প্রোডাকশন হাউস, কাইন্ড অফ ফ্যাক্টরি। ফ্যাক্টরি যদি ভালো হয়, ওটা থেকে যে প্রোডাক্ট বেরোবে ওইটাও ভালো হবে, ঠিক কিনা? বাপ ভালো তার বেটা ভালো তাই, মা ভালো তার ঝি, গাই ভালো তার দুধ ভালো রে, দুধ ভালো তার ঘি, তাই না? বাবা ভালো তো ছেলে ভালো, মা ভালো তো মেয়ে ভালো, গাই ভালো তো দুধ ভালো, দুধ ভালো তো ঘি ভালো। তো এই জন্য আমি প্রায় বলি, আমার মায়েদের, আমাদের বোনদের পেটটা এটা খনি, তেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি, পেট্রোলিয়ামের খনির চাইতো দামি খনি। কারণ এই পেটগুলি ধারণ করেছে পৃথিবীর বড় বড় অলিদেরকে, এই নারীদের পেটগুলি ধারণ করেছে নবীদেরকে। নাকি নবীরা হুট করে আকাশ থেকে পড়ছেন? নারীদের পেট থেকে আসছে, ঠিক কিনা? এটা যেমন সত্য, আবার পৃথিবীর সব টেন্ডারবাজ, চাঁদাবাজ গুলো এসেছে নারীদের পেট থেকে। সো দ্য ডিসিশন ইজ ইয়ার্স। আমার প্রিয় লক্ষ্মীপুরের ভাইরা, সিদ্ধান্ত আপনাদের। আপনাদের ঘরের এই মাকে, এই বোনকে আপনি কিভাবে তাদের যত্ন নেবেন, কিভাবে তাদেরকে কোরআন সুন্নাহর পথে রাখবেন, এই দায়িত্ব আপনার। এজন্য প্রত্যেকটা বাবার দায়িত্ব। তোমরা ইয়াং যারা, আমার কলেজের টুকরা যুবক ছেলেরা, এখনো যারা বিয়ে করো নাই, তোমার অনাগত ভবিষ্যৎ প্রজন্ম তোমার বউয়ের পেট দিয়ে আসবে। So when you choose your life partner, you don't choose your life partner only. At the same time, you are choosing the mother of your upcoming sons and daughters. আপনি যখন বিয়ের জন্য মেয়ে খুঁজেন, আপনি শুধু মেয়েই খুঁজেন না, পাশাপাশি আপনার অনাগত যে ছেলে মেয়েগুলো দুনিয়া আসবে তাদের মাও খুঁজতেছেন, ঠিক কিনা? সো মা যদি ভালো হয়, ফ্যামিলি ভালো। আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত সমাজ উপহার দিব, ঠিক কিনা? এজন্য প্রথম দায়িত্ব হচ্ছে ছেলে মেয়েদের জন্য ভালো মায়ের ব্যবস্থা করা। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, এক বাবা এসে বিচার দিল, খলিফাতুল মুমিনিন, আমিরুল মুমিনিন, আমার ছেলে আমার কথা শোনে না, বেয়াদবি করে। ওমরে ফারুক ডাকলেন, তুমি তোমার বাবার সাথে বেয়াদবি করো? এটা তো কবিরা গুনাহ, তুমি তো জাহান্নামে যাবে এরকম করলে। ছেলে বলে, হ্যাঁ আমিরুল মুমিনিন, সব দায়িত্ব কি আমাদের? বাবা মার দায়িত্ব নাই? ওমরে ফারুক বললেন, আছে। কি দায়িত্ব আছে? ওমরে ফারুক বললেন, বাবার 3টা দায়িত্ব। নাম্বার 1, আইয়ানতাকিয়া উম্মাহ, বাবা তার ছেলের জন্য ভালো মায়ের ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ পড়বেন না? আইয়ুহসিনা ইসমা, ভালো নাম রাখবে। আইয়ুআল্লিমাহুল কিতাব, কোরআন শিক্ষা দিবে। এবার ছেলে বলে, শোনেন, আমার আব্বাই 3টার একটাও করে নাই, 3টার একটাও করে নাই, আর বিচার দিতে আসছে আমার নামে। আমার মা হচ্ছে এক জাঞ্জি, নর্তকী নারী, এক অগ্নি উপাসকের কাছে ছিল, আদব, আখলাক, ভদ্রতা, সভ্যতা কিচ্ছু জানে না। আমার মা আমার জীবনে কিছুই ভালো কিছু শিখায় নাই। নাম্বার 2, আমার নাম রাখছে সাম্মানি জুলা, ইয়ানি খানফাসা, আমার নাম রাখছে সামসিকা। নাম কি? এটা একটা নাম হইল? ওয়ালাম ইউআল্লিমনি হারফাম মিন কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবের একটা অক্ষর আমার শিখায় নাই। ওমরে ফারুক এবার রেগে গেলেন, বাবার ঘাড়ে ধরলেন, তুই বেটা বিচার দিতে আসছিস ছেলেরে নিয়ে, এখন তোর বিচার হবে আগে। 1 নম্বর দায়িত্ব, ছেলে মেয়েদের জন্য ভালো মায়ের ব্যবস্থা করতে হবে। মা ভালো তো, এটা কি বুঝতে পারছেন? নাম্বার 2, ভালো মায়ের ব্যবস্থা করলেন, এবার দাম্পত্য জীবন শুরু করলেন। এবার আপনার আল্লাহর কাছে নেককার সন্তান চাইবেন। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহর কাছে দোয়া করবেন, রব্বিলা তাদারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। এটা নবীদের দোয়া, পারেন না দোয়াটা? সবাই পড়েন আমার সাথে, রব্বিলা তাদারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। এর মানে হলো, আল্লাহ আপনি আমারে নিঃসন্তান বানিয়ে এই দুনিয়ায় রাখবেন না, আপনি তো উত্তম উত্তরাধিকার তৈরিকারী, আপনি উত্তম সন্তান দানকারী, ঠিক কিনা? আল্লাহ তাআলা সন্তান দেন।
এজন্য আপনি দোয়া করবেন, এই দোয়াগুলো পড়বেন। রব্বি হাবলি মিনাস সালিহিন, আমার সাথে সাথে আওয়াজ করে পড়েন, রব্বি হাবলি মিনাস সালিহিন। কেউ বাদ যাবেন না, আওয়াজ করে সবাই পড়ুন, রব্বি হাবলি মিনাস সালিহিন। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনি আমাকে নেককার সন্তান দান করেন। আওয়াজ করে পড়েন আমিন। নেককার স্ত্রী, নেককার সন্তান আল্লাহর কাছে চাইতে হয় ভাইয়েরা, না চাইলে পাওয়া যায় না। তাহলে 1 নম্বরে ভালো মায়ের ব্যবস্থা করলাম সন্তানের জন্য, 2 নম্বরে আমরা আল্লাহর কাছে দোয়া করলাম, 3 নম্বরে আল্লাহ দোয়ায় সাড়া দিলেন, আল্লাহ ছেলে বা মেয়ে কিছু একটা দিলেন, তখন শুকরিয়া করবেন কার? নাকি না শুকরিয়া করবেন? অনেকে ছেলে পছন্দ করে, মেয়ে পছন্দ করেন, আছে না নাই? আলহামদুলিল্লাহ এখানে এরকম কেউ নাই। এই আছে, তুমি জানলা কেমনে? আমি বাঁচায় দেওয়ার জন্য বললাম নাই, এরপর এরা কয় আছে। যদি কেউ থেকেও থাকে, চেঞ্জ ইউর মাইন্ড, আপনার মাইন্ডটা চেঞ্জ করেন। ছেলে হোক মেয়ে হোক, শুকরিয়া করবেন কার? কারণ পৃথিবীর এই যে বড় বড় বিজ্ঞানীরা মাইক বানাতে পারে, মোবাইল বানাতে পারে, কম্পিউটার বানাতে পারে, রকেট বানাতে পারে, জেট প্লেন বানাতে পারে, হেলিকপ্টার বানাতে পারে, কিন্তু পৃথিবীর সব বিজ্ঞানীরা মিলে একটা বাচ্চা বানাতে পারবে? একটা সন্তান বানাতে পারবে? আর্টিফিশিয়াল মাঝে মাঝে রোবট বানায়। একটা রোবট আসছিল আমাদের দেশে, সোফিয়া নামে, মনে আছে? এরকম আরো ডেভেলপড রোবট তারা বানিয়েছে, কিন্তু এগুলোও কাজ করে না। এদিকে যাইতে গেলে মাঝে মাঝে ওদিকে চলে যায়। আর এগুলোর সিস্টেম সফটওয়্যার ভিতরে ঢুকাই দিতে হয়, সফটওয়্যারে যা, এর বাইরে কিছু বলতে পারে না। তাহলে গোটা বিশ্বের সবগুলো রোবট এক জায়গায় রাখলে আল্লাহর দেয়া একটা মানুষের ব্রেনের সমান হবে? এই পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল কম্পিউটারের নাম হচ্ছে দি ক্রে 1 সুপার কম্পিউটার। আমেরিকার মিলিটারি বেজে বিভিন্ন ম্যাথমেটিক্যাল ইকুয়েশন ড্র করার জন্য এই কম্পিউটার তারা ইউজ করে। এরকম 10,000 সুপার কম্পিউটার মিলেও একটা হিউম্যান ব্রেইনের সমান হবে না। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। তাহলে ছেলে হোক মেয়ে হোক, শুকরিয়া করব কার? অনেকে ছেলে হইলে মহা খুশি, পাড়ার সবাইরে মিষ্টি খাওয়ায়, মেয়ে হইলে খুশি হয় না, আছে না নাই? এরকম করবেন না, কারণ আপনার হাতেও নাই, আপনার বউয়ের হাতেও নাই। কার হাতে? তো যেটা আল্লাহর হাতে, এটা নিয়ে আপনারা তো টেনশন কেন? আল্লাহর হাতে ছেড়ে দেন না। আবার অনেকে টানা ছেলে হইতেছে, 1 2 3 4, খালি দোয়া করে আল্লাহ একটা মেয়ে দাও, মেয়ে দাও। 5মবারে হইছে আবার ছেলে, আছে? আবার অনেকের টানা মেয়ে হইতেছে, 5টা মেয়ে, খালি দোয়া করে আল্লাহ একটা ছেলে দাও। 6ঠবারও হইছে মেয়ে। এটা আমার হাতেও নাই, আপনার হাতেও নাই, ডাক্তারের হাতেও নাই। কার হাতে? যারটা যার হাতে, এর হাতে ছেড়ে দেন। পারবেন নাকি না শুকরি করবেন? আল্লাহ বলে, খবরদার, দুনিয়ার সবাই অনেক কিছু বানাতে পারে, অনেক কিছু তৈরি করতে পারে, কিন্তু একটা সন্তান দিতে পারে না। তুমি 6টা ছেলে পাওয়ার কারণে না শুকরি করো, মেয়ের জন্য আমার বিরুদ্ধে কথা বলো। এমন অনেক দম্পতি আছে 20 বছর কেঁদে কেঁদে জীবনটারে শেষ করে দিল। আমি এমন পরীক্ষায় ফেলেছি, একটা সন্তানও তাদের দেই নাই। আল্লাহ অনেকের কিছু দেন নাই। ছেলে দেয় কে? সবাই বলতে হবে, ছেলে দেয় কে? মেয়ে দেয় কে? ছেলে মেয়ে দুইটাই দেয় কে? আবার কাউরে ছেলেও দেন না, মেয়েও দেন না, তিনি কে? এজন্য তিনি বললেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানাও ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ ডেকে বললেন, আমি এমন এক সত্তা, আমি যারে চাই তারে ছেলে দেই, যারে চাই তারে মেয়ে দেই, যারে চাই তারে ছেলেও দেই, মেয়েও দেই। আমি এমন এক সত্তা, যারে চাই না তারে ছেলেও দেই না, মেয়েও দেই না। তিনি কে? তিনি দেন। এজন্য শুকরিয়া করবেন কার? 3টা চলে গেল, ছেলে হোক মেয়ে হোক, শুকরিয়া করুন। 4 নাম্বার, ছেলে দেখ মেয়ে দেখ, সন্তান হওয়ার সাথে সাথেই ছেলের কানে বা মেয়ের কানে আজান দিতে হবে। কে দিতে হবে? আজান দিতে হবে। দেন না আপনারা? দিবেন নাকি ইমাম সাহেব হুজুর আসবে তারপরে দিবে? বসে থাকেন। খতিব সাহেব হুজুর না তুকমিলুল ইদ্দাতা ওয়া লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। সাদাকাল্লাহুল আযীম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের শাহী দরবারে
লাখো কোটি শুকর এবং সুজুদ যে আল্লাহ তাআলা আমাদেরকে দীর্ঘ 1টি মাস সিয়াম সাধনার পরে মালয়েশিয়ার অন্যতম একটি এলাকা সুঙ্গাইগুলো এলাকাতে ঈদুল ফিতরের সালাত আদায়ের প্রাককালে কিছু কথা শুনবার জন্য একত্রিত করেছেন। আমরা মন প্রাণ উজাড় করে, হৃদয় নিংড়ানো মনের সবটুকুন ভালোবাসাকে উজাড় করে দিয়ে, মনের মাধুরী মিশিয়ে আসুন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকরিয়া জানাই। আমরা সবাই পড়ে নেই কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। সবাই পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। আমরা প্রশংসা করলাম কার? আমরা সব সময় প্রশংসা করতে চাই কার? আল্লাহর প্রশংসা কি কম কম না বেশি বেশি? প্রশংসা করলে লাভ না লস? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলছেন যদি তোমরা আমার প্রশংসা করো আমি আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেব। ধরেন আপনাদের কারো বেতন 3000 রিঙ্গিট, এটার 5000 রিঙ্গিট বানাই দিতে পারে কে? ভিসা হয় না, ইমিগ্রেশনে দিয়ে রাখছেন, মুহূর্তেই সুসংবাদ এনে দিতে পারে কে? দীর্ঘদিনের দাম্পত্য সম্পর্ক, সন্তান নাই, একটা সুসন্তান দিয়ে আপনার হৃদয়টাকে সিক্ত করতে পারে কে? এজন্য কেউ যেটা পারে না সেটা পারে কে? কেউ যেটা দেখে না সেটা দেখে কে? কেউ যেটা দেয় না সেটা দেয় কে? এজন্য আমরা সে আল্লাহ তাআলার দরবারে সবসময় প্রশংসা করব, মস্তক অবনত করব, তার দাস হয়ে থাকতে চাই। আমরা সবাই হচ্ছে আব্দুল্লাহ, মানে আল্লাহর গোলাম। আমরা সবাই কার গোলাম? আল্লাহর গোলাম। আমরা যে আল্লাহর গোলাম এটা বলতে আপনাদের লজ্জা লাগে? হ্যাঁ, এটা আমরা আরো গর্ববোধ করি। নাহনু ইবাদুল্লাহ। শুধু আমরাই আল্লাহর গোলাম না, আমার বাবাও আল্লাহর গোলাম, আমার দাদা আল্লাহর গোলাম। আমরা গোলাম বংশের, ঠিক কি না? আমরা হচ্ছে গোলামের ঘরের গোলাম। আর আমাদের রব একজন, চিল্লায় বলতে হবে তিনি কে? তিনি রাজাধিরাজ, তিনি সব করতে পারেন। ফাআলুল লিমা ইউরিদ, যা চান তাই করতে পারেন, ঠিক কি না? তিনি পাহাড়কে দরিয়া করেন, দরিয়াকে পাহাড় করেন, তিনি গরিবকে ধনী করেন, ধনীকে গরিব করেন, এক সেকেন্ডও তার লাগে না, ঠিক কি না? এজন্য সে আল্লাহ তাআলার দরবারে আমরা সবসময় প্রশংসা করব। আমরা আল্লাহ তাআলার কাছে কায়মুল বাক্যে দোয়া করছি, আল্লাহ তাআলা আমাদের এই সিয়াম, আমাদের কিয়াম, আমাদের সাদাকা, আমাদের ইফতার, আমাদের কিয়ামুল লাইল, আমাদের জিকির, আজকার সবকিছুকে কবুল করুন। ঈদকে ঘিরে আমাদের মধ্যে যে হৃদ্যতা, আমাদের মধ্যে যে ভালোবাসা, আমাদের মধ্যে যে ভ্রাতৃত্ববোধ, এটাকে আল্লাহ বাড়িয়ে দিক। গোটা মুসলিম বিশ্বকে আল্লাহ তাআলা একত্রিত হওয়ার তৌফিক দান করুন, আমরা পড়ি আমিন। এই যে আজকে ঈদের দিনে কি চমৎকার পোশাক পরে আপনারা এসেছেন আতর মেখে, আপনাদের খুশি লাগতেছে না? হ্যাঁ, খুশি লাগতেছে? আলহামদুলিল্লাহ পড়েন। ঈদ মানেই হচ্ছে যেটা আমাদেরকে আনন্দ দেয়। ঈদের দুইটা অর্থ প্রিয় ভাইরা আমার, সুঙ্গাইগুলোর ভাইরা। ঈদের একটা অর্থ হচ্ছে যেটা বারবার ফিরে আসে, আদা ইয়াউদু থেকে ঈদ। আদা ইয়াউদু মানে টু রিটার্ন ব্যাক, ফিরে আসা। বছর শেষেই ফিরে আসে, একটা বছর যায় আবার ঈদ আসে, যায় আবার আসে, তাই না? এজন্য এটার নাম ঈদ। ঈদের আরেকটা অর্থ হচ্ছে আনন্দ। আরেকটা অর্থ কি? আনন্দ। মানুষ এই দিনে উৎফুল্ল হয়, এই দিনে আনন্দিত হয়, উচ্ছ্বসিত হয়। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিত্রি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি। রোজাদারের জন্য দুইটা আনন্দ। কয়টা? একটা হচ্ছে এই যে আজকের আনন্দটা, আনন্দ লাগতেছে না? ফারহাতুন ইনদা ফিত্রি, যখন সে 30 দিন সিয়াম পালন করার পরে প্রথম কিছু খায়। আজকে সকালে পানি খেয়ে আসছি না আমরা, খেজুর খেয়ে আসছি না? নাকি রোজা রাখছেন? রোজা রাখছেন? খেজুর খেয়ে আসছি আমরা। এবং ঈদের দিনে রোজা রাখাকে হারাম করেছেন কে? আজকের দিনে কিন্তু রোজা রাখা যাবে না। আল্লাহ যেটা বিধান দিয়েছেন ওটা মানাই ফরজ, ঠিক কি না? তো আজকে হচ্ছে আনন্দের দিন। প্রথম আনন্দ হচ্ছে ফারহাতুন ইনদা ফিত্রি, যখন আমরা আজকে যে রোজা ভাঙলাম, রোজা না রেখে আমরা ইফতার করে আসলাম, মানে ব্রেকফাস্ট করে আসলাম, এটা একটা আমাদের আনন্দ। 30টি দিন আমরা না খেয়েছিলাম, সিয়াম পালন করেছি, আর আজকে আমরা খেয়ে ঈদগাহে এসেছি, আলহামদুলিল্লাহ পড়ে। আরেকটা আনন্দ জমা আছে, সারপ্রাইজ গিফট, সেটা কি?
ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি, যেদিন আল্লাহ তাআলার দিদার আমরা পাবো সেই আনন্দ। পড়েন আল্লাহু আকবার। আল্লাহকে দেখতে মনে চায় আপনাদের? কেউ দেখছেন এখানে আল্লাহকে? আল্লাহর দুনিয়াতে বসে দেখা যায় না। উজুহু ইয়াউমা ইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, সেদিন আমাদের চেহারাগুলো আলোকোজ্জ্বল থাকবে। আমরা পরিষ্কার আকাশ যেদিন থাকে, সূর্যকে জ্বলজ্বলে আকাশের সূর্যটা যেমনি দেখতে পাই, ঠিক তেমনি ভাবে কিয়ামত দিনে বিচার শেষে আমরা যারা জান্নাতে যাব আল্লাহ তাআলাকে স্পষ্ট দেখতে পাবো। পড়েন আলহামদুলিল্লাহ। সেদিন হবে আমাদের আসল আনন্দ। কি বলেন সুঙ্গেবুলুর ভাইয়েরা? যে আল্লাহকে না দেখে আপনি সিজদা দেন, যে আল্লাহকে না দেখে তার জন্য আপনি কাঁদেন, চোখের পানি ছেড়ে মনের দুঃখ তার কাছে প্রকাশ করেন, মনের জ্বালা যন্ত্রণা তার কাছে সঁপে দেন, যে 80 বছর হায়াত পেল, 80টা বছর যার জিকির করলেন, সে আল্লাহকে ওই দিন দেখবেন। আনন্দ হবে না বুঝি? হবে না? হবে না? তাহলে রোজাদারের আনন্দ কয়টা? একটা ঈদের দিন, একটা কোন দিন, আর একটা জমা। সুবহানাল্লাহ পড়ে। এই ঈদের একটা হিস্ট্রি আছে প্রিয় ভাইরা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বিষ্ণু ঈসা ইসলাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করতে গেলেন, তিনি যে দেখলেন যে মদিনার আনসারী সাহাবারা 2 দিন খেলাধুলার অনুষ্ঠান করে। কি করে? খেলাধুলার অনুষ্ঠান। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা আবার কি, কিসের অনুষ্ঠান? তো তারা বলল, কুননা নালআবু ফিল জাহিলিয়া, আমরা জাহেলি যুগে এই 2 দিন আনন্দ করতাম। এই 2 দিন আমাদের সেলিব্রেশনের দিন, ফেস্টিভ্যালের দিন, কার্নিভালের দিন। দিস ইজ আওয়ার কার্নিভাল, দিস ইজ আওয়ার ফেস্টিভ্যাল, দিস ইজ আওয়ার সেলিব্রেশন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা এই 2 দিনের চেয়েও শ্রেষ্ঠ 2টা দিন দিয়ে তোমাদেরকে এই আনন্দের দিনকে পরিবর্তন করে দিয়েছেন। এর একটা হচ্ছে ইয়াউমু ঈদুল ফিতর, ঈদুল ফিতরের দিন, যেটা রমাদান শেষে শাওয়ালের প্রথম দিনে হয়। আর একটা হচ্ছে ইয়াউমু ঈদুল আযহা, যেটা জিলহজ মাসের 10 তারিখে হয়। আলহামদুলিল্লাহ পড়ে। তাহলে আমাদের সেলিব্রেশন, ফেস্টিভ্যাল, কার্নিভাল এর দিন কয়টা? সবাই বলেন তো কয়টা? একটা হচ্ছে ঈদুল ফিতর, একটা কি, আর একটা ঈদুল আযহা। তো আপনারা খুশি না বেজার? খুশির আওয়াজ কি ছোট হয় না বড় হয়? খুশি না বেজার? কম না বেশি? আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আমাদের এই যে সিয়াম পালন করা রমাদানের আর ঈদ পালন করা, এগুলো চাঁদের সাথে সম্পৃক্ত। কিসের সাথে? চাঁদ নাই রোজাও নাই, চাঁদ নাই ঈদও নাই। এই যে মালয়েশিয়াতে গত পরশু ঘোষণা দিয়েছে তারা 30টা পূর্ণ করবে। সৌদি আরব ঘোষণা দিয়েছে যে তারা গতকাল ঈদ করবে। বাংলাদেশে গত রাতে ঘোষণা দিয়েছে তারা আজ মালয়েশিয়ার সাথে ঈদ করবে। এটা বেসড অন মুন সাইটিং, চাঁদের সাথে সম্পৃক্ত, ঠিক কিনা? তাহলে চাঁদের পালকিতে করে আল্লাহ তাআলা এই ঈদকে খুশির পয়গাম করে আমাদের কাছে পাঠিয়েছেন। আপনারা খুশি না বেজার? কি সুন্দর বিধান, চাঁদ দেখে দেখে আমরা রাখি, ঠিক কিনা? এবং এই গিফট আল্লাহ তাআলা চাঁদের পালকিতে করে পাঠিয়েছেন। কিসের পালকিতে? চাঁদের পালকি চড়ে আসলো সবার ঘরে, চাঁদের পালকি চড়ে আসলো সবার ঘরে, আসলো খুশির ঈদ, বলো ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ। সবাই পড়ে, বলো ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ। চাঁদের পালকি চড়ে আসলো সবার ঘরে, চাঁদের পালকি চড়ে আসলো সবার ঘরে, আসলো খুশির ঈদ। বলেন ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ। বলো ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ। ছোট্ট খোকা ছোট্ট খুকি, গরিব ধনী সুখী দুঃখী, নেই ভেদাভেদ সবখানেতে আমাদের এই পৃথিবীতে, তাই খুশির ঈদ। বলো ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ। আলহামদুলিল্লাহ পড়েন। তাহলে আনন্দের এই গিফট আল্লাহ কিসের পালকিতে করে পাঠালেন? চাঁদের পালকিতে করে পাঠালেন। এজন্য বিষ্ণু ইসলাম বলেছেন, সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতি। চাঁদ দেখে রোজা রাখো, আবার চাঁদ দেখে রোজা ভেঙে ঈদ করো। তাহলে আমরা কি দেখে ঈদ করি? হ্যাঁ, চাঁদ দেখেন তো আপনারা?
আলহামদুলিল্লাহ। এবং বিষ্ণু ঈসা ইসলাম বলেছেন তোমাদের ঈদের আনন্দকে বাড়াও তাকবীর দিয়ে, ওয়াযাইয়িনু আ'য়াদাকুম বিত্তাকবীর, আল্লাহর নামের বড়ত্বের ঘোষণা দাও তাকবীর পড়ে। এবং যে আয়াত দিয়ে আমি আমার আলোচনা শুরু করেছি, আল্লাহ তাআলা বলছেন ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। ওয়ালিতুকমিলুল ইদ্দা, তোমরা রমজানের ইদ্দাত পালন করবে, 29 দিন বা 30 দিনের রোজা। তারপরে কাজ হচ্ছে ওয়ালিতুকাব্বিরুল্লাহ, তারপরে কি করব? আল্লাহর তাকবীর দিব, আল্লাহর বড়ত্বের ঘোষণা দিব। গ্লোরি বি টু আল্লাহ দ্য মোস্ট হাই, সমস্ত প্রশংসা, বড়ত্ব, জালালিয়াত, আযামাত, কিবরিয়া একটা সত্তার জন্য চিল্লায় বলতে হবে, তিনি কে? এজন্য আমরা পড়ি আল্লাহু আকবার। ঈদের সৌন্দর্যই হচ্ছে তাকবীর। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঈদের সৌন্দর্য বাড়াতে চাও, তাকবীর দাও। ঈদের সৌন্দর্য বাড়াতে চাও, তাকবীর দাও। আমার সাথে সাথে সবাই আল্লাহর বড়ত্বের ঘোষণা দেন, আওয়াজ করে, গলা ছেড়ে দিয়ে সবাই একসাথে পড়ুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবং নামাজ শেষে আমি তাকবীর রিসাইট করব, আপনারা আমার সাথে সাথে পড়বেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আলহামদুলিল্লাহ। পরিবেশটা এমনরকম হয়ে গিয়েছে না? এজন্য যাইয়িনু আ'য়াদাকুম বিতাকবীর, তোমরা বেশি বেশি তাকবীর করে ঈদের সৌন্দর্য বাড়াও। সম্মানিত সুধী, বিষ্ণু ঈসা ইসলাম আমাদের জন্য সাদাকাতুল ফিতরকে ওয়াজিব করেছেন। ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইনা সাদাকাতুল ফিতর, সাদাকাতুল ফিতরকে বিষ্ণু ঈসা ইসলাম আমাদের উপর ওয়াজিব করে দিয়েছেন। কেন এটা? তুহুরাতান লিসাইমি মিনাল লাগবি ওয়ার রাফাস, আমরা রোজা রাখতে যে আমাদের মাঝে মাঝে ভুল হয়ে যেতে পারে না, এই ভুলগুলো যাতে ক্ষমা হয়ে যায়, অন্যায় যেগুলো করেছি, টুকটাক ভুল হয়েছে, রোজার মধ্যে ঝামেলা হয়েছে, এগুলো যাতে ক্ষমা করে আল্লাহ তাআলা পরিপূর্ণ প্রতিদান দিতে পারেন, এজন্য আল্লাহ তাআলা আমাদের জন্য সাদাকাতুল ফিতরের বিধান দিয়েছেন। আলহামদুলিল্লাহ পড়বেন না? আরেকটা কারণ আছে, ওয়া তু'মাতান লিল মাসাকিন, মিসকিনরাও যাতে কিছু খেতে পারে, মিসকিনরাও খেতে পারে। আমরা সেমাই খাবো, পায়েস খাবো, বিরিয়ানি খাবো, আর গরিব মিসকিনরা কিছুই খাবে না, এটা কি ইসলাম হতে দিতে পারে? হতে দিতে পারে না, দিতে পারে না। তো এজন্য তারাও যাতে কিছু খেতে পারে, মিষ্টি পায়েস, এজন্য সাদাকাতুল ফিতর। এবং এটা ঈদগাহে আসার আগে দিতে হয়। আপনারা দিয়ে আসছেন না? দেন নাই? কে কে দেখি দেন নাই? সর্বনাশ, ভুল করছেন তো, এখনই দিয়ে দিবেন। মেসেজ লিখে ফেলেন দেশে যে আমার সাদাকাতুল ফিতরটা দিয়ে দাও, দিয়ে দিতে হবে। মান আদ্দাহা ক্বাবলা সালাতি ফাহিয়া যাকাতুল মাকবুলা, ঈদগাহে আসার আগে যে সাদাকাতুল ফিতর আদায় করে দেয়, সে সাদাকাতুল ফিতরের পূর্ণ সওয়াব পাবে। আলহামদুলিল্লাহ পড়ে। ওমান আদ্দাহা বা'দা সালাতি ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকাত, আর ঈদের নামাজের পরে যে দেয় এটা নরমাল সদকা হবে, সাদাকাতুম মিনাস সাদাকাত, নরমাল চ্যারিটি হবে। সেই সাদাকাতুল ফিতরের সওয়াব, মাহাত্ম্য, বরকত হাসিল করতে পারবে না। এজন্য আমরা যেন সাদাকাতুল ফিতর আদায় করি এবং আমরা একটা ফেস্টিভ মুডে থাকি এই দিন। আলহামদুলিল্লাহ, দিস ইজ দ্য বিগেস্ট ফেস্টিভ্যাল ইন দ্য ওয়ার্ল্ড। মুসলিম বিশ্বের জন্য দ্য বিগেস্ট ফেস্টিভ্যাল ফর দ্য মুসলিম কমিউনিটি অ্যারাউন্ড দ্য গ্লোব। গতকাল আর আজকে আমাদের এই যে 50টারও বেশি যে মুসলিম দেশ, আমরা সবাই সেলিব্রেশন করতেছি, ঠিক কি না? আজকে মসজিদ নাগারাতে যান, দেখবেন যে কি সুন্দর তাকবীর করতেছে। আপনি আজকে মসজিদ বিলায়াতে যান, দেখবেন কি সুন্দর তাকবীর করতেছে। আপনি শাহ আলমের মসজিদে যান, আপনি পুত্রাজায়ের মসজিদে যান, দেখবেন যে কি সুন্দর তাকবীর দিয়ে মুখরিত করতেছে আকাশ বাতাস, ঠিক কি না? আমরা একটা ফেস্টিভ মুডে থাকি এবং বিষ্ণু ঈসা ইসলাম এই দিনে আমাদেরকে আনন্দ উৎসব করার জন্য উৎসাহিত করেছেন। ঈদের সালাতের পরে বিষ্ণু ঈসা ইসলাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে শুয়েছিলেন। তো আনসারী ছোট্ট দুটো মেয়ে এসে গান করতেছিল ঘরে। কি করতেছিল? গান। ইন দ্য মিন টাইম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে ঢুকলেন। ঘরে ঢুকে তিনি রেগে গেলেন। তিনি বললেন, আমিজমারু শাইতানি ফি বাইতি রাসূলিল্লাহ,
আল্লাহ নবীর ঘরে শয়তানের বাজনা। ধমক দিলেন আম্মা জান আয়েশা, গে আয়েশা কি করছো তুমি, নবীর ঘরে শয়তানের বাজনা? ওরা গান গাচ্ছে নবীর সামনে। বআজ